আমার দাদামশাই গাড়িগুলোকে খুলে মানে কিছু না ভেবে তার স্টুডেন্টদেরকে দিত যে ওই গাড়িটার উপরে তারা যাতে প্র্যাকটিক্যাল করে। তো এইটা আমার কাছে বিশাল স্মৃতি। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অফকোর্স আমরা এই পার্টিকুলার র্যালিটা আমার মনে আছে আমি তখন দমদমের দিকে থাকতাম, লেক টাউন থেকে ভিআইপি দিয়ে একটা বড় র্যালি বেরোতো অনেক বছর আগে। আমরা ওয়েট করে থাকতাম ওই র্যালিতে দেখার জন্যে, কারণ এইটা একটা আই থিঙ্ক ইজ আ ভেরি ইন্টারেস্টিং কি বলবো, এইটা আমাদের বেঙ্গলে বিশেষ করে কলকাতায় প্রচুর মানুষজন এটাকে এত গুছিয়ে রাখেন এবং আমাদের এই এক্সপোজার ছোটোবেলায় গাড়ি নিয়ে পাগল ছিলাম। তো আমার এখনও মনে আছে তার পরবর্তীকালে আমার অফকোর্স আমার মহানায়ক এবং জুবলিতে আমি যখন এরম একটা গাড়িতে আমার এন্ট্রি শট নিই আমার নিজেকে কীরকম মনে হচ্ছিল। জুবলিতে স্পেশালি আমার একটা বিশাল শট ছিল পুরনো স্টুডিওতে, একটা ক্যামেরা পেছনে একটা পুরনো গাড়ি এরকম ভিন্টেজ গাড়িতে আমি ঢুকছি। সো এইগুলো না একটা অন্যরকম একটা রয়্যাল ব্যাপার আছে, একটা রয়্যাল কী বলবো একটা ঐতিহ্য তো আছেই, তার সঙ্গে একটা রয়্যাল ফিল আছে। আর কাকাবাবু তো আমাদের কাছে একটা ভিন্টেজ ব্যাপার বটে, ছোটবেলা থেকে আমরা পড়েছি এবং সেটা কোথাও কি আজকে মিলে গেল। হ্যাঁ অফকোর্স ইটস এ গ্রেট মোমেন্ট, কারণ এই শীতের সকালে ভিন্টেজ কার র্যালি, তার সঙ্গে কাকাবাবু ভিন্টেজ হবেন না, কারণ আমার ধারণা কাকাবাবুকে না ভিন্টেজ বলা খুব মুশকিল, কারণ এই মানুষটা লিখে গেছেন যখন সুনীলদা এই চরিত্রটাকে বা এই কাকাবাবু এবং সন্তুকে যেভাবে যখন তৈরি করে দিয়ে গেছেন, তারপরে দেখবেন যে জেনারেশনের পর জেনারেশন বাঙালিরা ছোটরা ছোটোবেলায় পড়েছেন, তারা বড় হয়ে গেছেন, তারপর তারা আরও বড় হয়ে গেছেন, তারপর তাদের পরের 3টে প্রজন্ম কাকাবাবু পড়েন। কাকাবাবু আমার ধারণা বাঙালিদের একটা ইমোশন, এবং আমরাও যখন এই ছবিটা করি আমরা ভীষণ দায়িত্ব নিয়ে করি, কারণ আমি বারবার বলি যে আমাদের বাংলায় শিশু সাহিত্যর একটা বিশাল জায়গা আছে, কিন্তু শিশুদের জন্য ছবি করে হয়ে ওঠে না। কিন্তু আমরা যখন সুযোগ পেয়েছি এটা কাকাবাবু করা, আমরা খুব সযত্নে কাকাবাবু করি, এবং আমি দেখেছি শুধুমাত্র আমাদের বাংলায় নয়, আমি বলছি আমি একটা ছবি কদিন আগে পোস্ট করলাম, সিয়াটেল থেকে ক্রিসমাসের সময় 2টো বাচ্চা, তার মধ্যে একটি বাচ্চা কাকাবাবু সেজে ছবি, আমি চিনিও না তাদেরকে অনেস্টলি, তারা পোস্ট করেছে। কাকাবাবু না বাচ্চাদের একটা ইমোশনস, এবং আমরাও কাকাবাবুটা যখন করি আমরা অফকোর্স আমরা প্রফেশনালি কাজ করছি, কিন্তু এই যে আজকে SBF বলি আমি বলি, আমরা এই যে এটা 4র্থতম ছবি, আমরা না সবাই কেন ওরা বাচ্চা হয়ে যায়, মানে এই ছবিটার মধ্যে একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা এনার্জি আছে। একটু অফ দ্য ট্র্যাক একটা প্রশ্ন করছি তোমারই ফ্রেটার্নিটির বিষয়, দেবকে স্যারের জন্য ডেকেছে, কিছু বলতে চাইবে? মানে না